বেদ পুরাণ হলো আমাদের প্রাচীন গ্রন্থ, যা আসলে এক একটি জ্ঞানের ভাণ্ডার। কিন্তু এই সমস্ত গ্রন্থের মধ্যে এমন একটি গ্রন্থ আছে যার সম্বন্ধে কথা বলতেও মানুষ ভয় পায়। মানুষ মনে করে যে এই গ্রন্থ কখনো ঘরে রাখতে নেই, আবার কখনো এটা পড়তেও নেই, কারণ এই গ্রন্থ তখনই পড়া যায় যখন কোনো ব্যক্তি মারা যায়। মৃত্যু এমন একটা সত্যি যা খুব কম মানুষই বুঝতে পেরেছে। পুরাণ অনুসারে ভালো কর্ম বা সৎকর্ম করা মানুষ মৃত্যুর পর স্বর্গলোকে স্থান পায়, আর পাপাচার করে জীবন অতিবাহিত করা মানুষ মৃত্যুর পরে নরকে স্থান পায়। কিন্তু আসলেই কি এরকমটা হয়? আপনি কি কখনো এটা ভেবেছেন যে সত্যি সত্যি মৃত্যুর পর আসলে কি হয়? এই সমস্ত বিষয়ে আমরা জানতে পারি এই একটিমাত্র গ্রন্থ থেকে, যার নাম গরুড় পুরাণ। গরুড় পুরাণ 18 মহাপুরাণের মধ্যে অন্যতম। গরুড় পুরাণে বিশেষত দুটি খণ্ড আছে, যার মধ্যে প্রথম খণ্ড অর্থাৎ পূর্বখণ্ডে ভগবান বিষ্ণুর ভক্তি, মনোসংযোগ এবং যোগের মতো গভীর জ্ঞানের বিষয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় খণ্ড অর্থাৎ উত্তরখণ্ডে মৃত্যুর বিষয়ে বলা হয়েছে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে স্বর্গলোকে চিত্রগুপ্তের কাছে সমস্ত মানুষের কর্মের একটা লিস্ট বর্তমান আছে। সেই ব্যক্তি কতটা পুণ্য করেছে অথবা কতটা পাপ করেছে সেই সমস্ত কিছু অত্যন্ত বিশদে লেখা থাকে। চিত্রগুপ্তের সভায় সমস্ত প্রাণীর পাপ এবং পুণ্যের বিষয়ে আলোচনা করা হয়, আর সেই অনুসারেই তার শাস্তি নির্ধারিত হয়। যমরাজের সভায় যাওয়ার জন্য 4টি দরজা আছে। যে সমস্ত মানুষ পুণ্যকর্ম করেছে, অর্থাৎ যাদের মন অত্যন্ত পরিষ্কার, তারা এই 4টি দরজার মধ্যে পূর্ব দিকের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পায়। আর এই রাস্তায় অত্যন্ত সুন্দর ফুলের বাগান, মনোরম ঝিল আছে, যা অমৃতের দ্বারা পূর্ণ থাকে। পশ্চিম দিকের দরজা বিভিন্ন রত্ন, সোনা, রূপা দিয়ে ভরা থাকে। যারা সাধু বা সন্ন্যাসী তারাই এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি পায়। যে ব্যক্তি কিছু দান করেছে অথবা যার মৃত্যু কোনো তীর্থস্থানে হয়েছে, সে উত্তর দিকের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। এই 3টে রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করা আত্মার কোনো ভয় থাকে না। তাদের সমস্ত রকমের সুখ আর সুবিধা দেওয়া হয়ে থাকে। যমলোকে পৌঁছে তারা সরাসরি ধর্মরাজের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, যিনি তাদেরকে তাদের পরবর্তী লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন। আর যে সমস্ত ব্যক্তি পাপকর্ম করেছে, অন্য ব্যক্তিদের দুঃখ প্রদান করেছে, তাদেরকে দক্ষিণ দিকের দরজা দিয়ে যমলোকে প্রবেশ করতে হয়। আর এই দরজার ভেতরে তাদের খারাপ কর্মের শাস্তি তাদের জন্য অপেক্ষা করে থাকে। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না। এই জন্য আমি আপনাদের বলি যে আপনারা ভিডিও দেখার পরে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন। সেজন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন। তাদের মধ্যে আছেন উত্তর 24 পরগনার ইছাপুর থেকে শ্যামল কুমার দাস, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে সুমিত্রা জানা, কলকাতা থেকে সুমিতা দত্ত, কলকাতা থেকে দীপঙ্কর দাস, বাঁকুড়া থেকে বাদল দুয়ারি ও আরও অনেকে। একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না, তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ। এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম, আর এর সঙ্গেই লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ। গরুড় পুরাণে আলাদা আলাদা পাপকর্মের জন্য আলাদা আলাদা 28 রকমের ভয়ানক এবং নৃশংস শাস্তির কথা বলা হয়েছে। প্রত্যেক পাপকর্মের জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত আছে, আর এই সমস্ত শাস্তির কথা শুনে আপনার মন ভয়ে চমকে উঠবে। প্রথম শাস্তি তামিশ্রাম, অর্থাৎ ভয়ানকভাবে চাবুক দিয়ে প্রহার করা। যে সমস্ত মানুষ অন্য ব্যক্তির সম্পদ হরণ করে, যমদূত তাদেরকে দড়ি দিয়ে একটি বড় পিলারের সঙ্গে বেঁধে তামিশ্রম নামক নরকে পাঠিয়ে দেয়। সেই নরকে এদেরকে চাবুক দিয়ে ক্রমাগত প্রহার করতে থাকা হয়। এইভাবে প্রহার করে তাদের শরীর এতটাই রক্তাক্ত করে দেওয়া হয় যাতে
সে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে যখন তার জ্ঞান ফেরে তখন এই শাস্তি পুনরায় আরম্ভ করা হয়, আর এইভাবে তাকে ততক্ষণ শাস্তি দেওয়া হয় যতক্ষণ তার সমস্ত পাপকর্মের সাজা সে না পায়। নরকলোকের দ্বিতীয় সাজা কুম্ভিপাকম, অর্থাৎ গরম তেলে রান্না করা। যে সমস্ত মানুষ অন্য ব্যক্তিদের নিজের স্বার্থে দুঃখ দিয়েছে তাকে কুম্ভিপাকম নরকে পাঠানো হয়ে থাকে, যেখানে একটি অত্যন্ত বড় পাত্রে ফুটতে থাকা তেলের মধ্যে তাদেরকে গরম করা হয়। তৃতীয় শাস্তি রৌরাভাম, অর্থাৎ নাগ বা সাপের দ্বারা দংশন করানো। যে সমস্ত ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে কোনো প্রকার ছল বা কপটতা করেছে তাদেরকে রৌরভাম নরকে পাঠানো হয়ে থাকে। প্রথমে জ্বলন্ত কয়লার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়। সেখানে সে তার প্রাণ বাঁচানোর জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, এর ফলে তার পায়ের চামড়া ফেটে যায়। এরপর শত সহস্র জীব যেমন মশা, সাপ, বিছে এবং কাকের মতো অসংখ্য প্রাণী তাকে খুবলে খুবলে খেতে থাকে। এইভাবে যখন তার শরীর সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন তার শরীর পুনরায় সৃষ্টি হয়, আর এই সাজার প্রক্রিয়া আবার চলতে থাকে। চতুর্থ সাজা হল প্রাণারোধাম, অর্থাৎ সমস্ত শরীরকে টুকরো টুকরো করে ফেলা। এই সাজা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা প্রাণীদের হত্যা করে তাদেরকে খেয়ে থাকে। এখানে যমরাজের সেবকরা সেই ব্যক্তির শরীরকে টুকরো টুকরো করে ফেলে। কিছুক্ষণ পরে তার শরীর পুনরায় জুড়ে যায় আর তাকে পুনরায় কেটে ফেলা হয়। এই প্রক্রিয়া কয়েক হাজার বছর ধরে চলতে থাকে। পঞ্চম ভয়ানক সাজা হল তপ্তমূর্তি, অর্থাৎ শরীরকে আগুনের দ্বারা দহন করা। যে সমস্ত মানুষ অবৈধ সম্পর্ক তৈরি করে, অবৈধ যৌনাচার করে, তাদেরকে এই সাজা দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দহন করা হয়। তাদেরকে হাত পা বেঁধে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দেওয়া হয়। ধীরে ধীরে তাদের শরীর গলে শেষ হয়ে যায়। পুনরায় যখন তাদের শরীর তৈরি হয় তখন তাদের হাত পা বেঁধে আবার নিক্ষেপ করা হয় সেই জ্বলন্ত কয়লার মধ্যে, আর এই শাস্তি কয়েক হাজার বছর ধরে চলতে থাকে। একজন মানুষের মৃত্যু নির্ধারিত হওয়ার পরে যখন তার শরীর থেকে তার আত্মা বের হয়ে আসে তখন তার সমস্ত বাহ্যিক জ্ঞান বন্ধ হয়ে যায়। তখন সে লোক এবং পরলোক সমস্ত কিছু একসঙ্গে দেখতে পায়। যখন মানুষের শরীর থেকে তার আত্মা বের হয় তখন তার যে পরিমাণ ব্যথা অনুভূত হয় তা 40,000 বিছে একসঙ্গে কামড়ানোর সমান। মৃত্যুর সময় যমলোক থেকে দুজন যমদূত আসে। কালো রং, ক্রোধ ভরা চোখ এবং ভয়ঙ্কর মুখ। তাদের রূপ এতটাই ভয়ঙ্কর হয় যে সেই ভয়ে সদ্য মৃত্যুপ্রাপ্ত আত্মা পুনরায় তার শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। যমদূত তখন সেই আত্মাকে আষ্টেপৃষ্ঠে তাদের হাতে থাকা শিকল দিয়ে বেঁধে ফেলে। তাদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে সেই আত্মা। অবশেষে না পেরে অত্যন্ত জোরে চেঁচিয়ে কাঁদতে থাকে। এরপরে যমদূত সঙ্গে সঙ্গেই সেই আত্মাকে তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে, আর এখান থেকেই শুরু হয় যমলোক যাত্রা, যেখানে পাপ আর পুণ্যকে পরিমাপ করা হয়। জীবদ্দশায় তার সমস্ত কর্মের হিসাব করা হয় আর তাকে তার প্রাপ্ত সাজা শোনানো হয়। মনে করা হয় যে মানুষ তার জীবদ্দশায় ভালো কর্ম করেছে তার কাছে যমলোক যাত্রা অত্যন্ত সহজ এবং আরামদায়ক হয়ে থাকে। তাকে একটি রথে বসিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু যে সমস্ত মানুষ তার জীবদ্দশায় কোনো ভালো কর্ম করেনি তার জন্য এই যাত্রা অত্যন্ত কষ্টকর আর বেদনাদায়ক হয়ে থাকে, কারণ যমদূত সেই মানুষের আত্মাকে শিকল দিয়ে বেঁধে মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে যায়। সে এই যাত্রার সময় কোথাও কোনো আরাম করার অবসর পায় না। এই যাত্রায় মোট 16টি স্টেশন পার করতে হয়। যাত্রার কোথাও প্রচণ্ড বরফ সহ অত্যন্ত ঠান্ডা হাওয়া বইতে থাকে, তো কোথাও আগুনের বর্ষণ হতে থাকে, কোথাও ঘন জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতে হয়, তো কোথাও রক্তপিপাসু যোগ ভর্তি পাকে পরিপূর্ণ জলাশয় পার করতে হয়। এই সময় আত্মা ভীষণ কাঁদতে আরম্ভ করে, কিন্তু যমদূত তাকে কোনো রকম দয়া প্রদর্শন করে না। এরপর সেই আত্মাকে চাবুক মেরে তার সারা জীবনের সমস্ত পাপকে মনে করানো হয়। এইভাবেই পৃথিবীলোক থেকে যমলোকে যাওয়ার যাত্রা অত্যন্ত কষ্টসাধ্য এবং বেদনাদায়ক হয়ে ওঠে। এই সমস্ত শাস্তির পেছনের আসল কারণ হল কর্মকে পরিষ্কার করা, মানুষকে তার জীবদ্দশায় করা সমস্ত কর্মের থেকে মুক্ত করা আর ওই আত্মাকে শুদ্ধ করা।
যে আত্মা জীবদ্দশায় যত পাপ করেছে সে তত ভয়ঙ্কর শাস্তি পায়, আর যে আত্মা তার জীবদ্দশায় যত পুণ্য করেছে সে তত আরামদায়ক ফল পেয়ে থাকে। কিন্তু এসবের পেছনে একটাই কারণ থাকে, আর সেটা হলো ওই আত্মাকে তার জীবদ্দশার সমস্ত কর্ম থেকে মুক্ত করা। আর এই রকমটা হওয়ার পরেই আত্মা তার শরীরের থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় এবং তার পুনর্জন্মের প্রক্রিয়া পুনরায় শুরু হয়ে যায়। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে যেভাবে মানুষ তার পোশাক পরিবর্তন করে ঠিক সেইভাবেই আত্মাও তার শরীর পরিবর্তন করতে থাকে। কিন্তু একটা মানব শরীর পাওয়া অত্যন্ত ভাগ্য এবং কষ্টের বিষয় হয়। গরুড় পুরাণের ৪র্থ অধ্যায়ে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলেন যে একটি জীবকে ৮৪ লক্ষ বার আলাদা আলাদা যোনিতে জন্ম নিতে হয় এবং এরপরেই সেই জীব মনুষ্য যোনিতে জন্ম নিতে পারে। একটি জীব তার কর্মের উপর নির্ভর করে এবং তার পাপ আর পুণ্যের উপর নির্ভর করে পরবর্তী জীবন পেয়ে থাকে। সে কখনো কোনো পতঙ্গ হয়ে জন্মায়, তো কখনো কোনো পশু অথবা পাখি হয়ে জন্মায়, অথবা কখনো কোনো বৃক্ষ হয়ে জন্মাতে থাকে। এইভাবেই ৮৪ লক্ষ বার আলাদা আলাদা রূপে জন্ম নেওয়ার পরে যখন তার পাপ এবং পুণ্য পুরোপুরিভাবে শূন্যতে পরিণত হয় তখন সে মনুষ্য জন্ম পেয়ে থাকে। গরুড় পুরাণ অত্যন্ত বিস্তারিতভাবে মৃত্যুকে বর্ণনা করে। এরই সঙ্গে এই গ্রন্থ আমাদের জীবনের মূল্যও শিখিয়ে থাকে। এই গ্রন্থ আমাদের বলে থাকে যে আমরা মনুষ্য জীবন অত্যন্ত কষ্ট করে পেয়ে থাকি, তাই এই জীবনকে আমরা কেমনভাবে পালন করব সেটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের মনের ভিতর সবসময়ই আমাদের মৃত্যুর পরবর্তী জীবন সম্বন্ধে সচেতন থাকা অত্যন্ত আবশ্যক। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।